আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমাদের অনেকেই সংখ্যা পদ্ধতির রূপান্তর পারো, কিন্তু সংখ্যা বিভিন্ন পদ্ধতিতে কিভাবে লেখা হয় সেটা অনেকেরই জানা নেই। চলো আজকে বিভিন্ন পদ্ধতিতে কিভাবে সংখ্যা লেখা হয় সে বিষয় সম্পর্কে একটু আলোচনা করি। সংখ্যা পদ্ধতি কি সে বিষয় সম্পর্কে আসলে আমাদের একটু আগে জানা দরকার। ফার্স্টেই সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকেই বলা হয় সংখ্যা পদ্ধতি। এখন কথা হচ্ছে যে কিভাবে লিখব, আমরা সংখ্যাটা কিভাবে লিখব সে বিষয় সম্পর্কে আলোচনা করব। তার আগে সংখ্যা পদ্ধতি কয় প্রকার সেটা একটু জেনে নেওয়া দরকার। অঙ্কের অবস্থানের উপর ভিত্তি করে সংখ্যা সাধারণত দুই পদ্ধতিতে লেখা হয়। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটা জানার পরে আমরা সংখ্যা কিভাবে লিখতে হয় সে বিষয় সম্পর্কে একটা ডিটেলস আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটি করবে, তাহলে নিঃসন্দেহে তোমাদের এটা উপকারে আসবে। পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নটা প্রায়ই আসে, ক বা খতে এটা আসে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, ব্যাখ্যা করো। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি সেটা একটু জেনে নিই। যে দশমিক, অক্টাল, বাইনারি এরা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। কেন পজিশনাল সংখ্যা পদ্ধতি সেটা একটু জানি। যেমন পজিশনাল সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা একটু বলে নিই। যে কোনো যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের অবস্থান পরিবর্তন করলে সংখ্যার মানের পরিবর্তন হয়। আমি আবার বলছি, যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের অবস্থান পরিবর্তন করলে সংখ্যার মানের পরিবর্তন হয় তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন আমি দশমিক পদ্ধতিতে যদি একটা সংখ্যা লিখি 321, এখন একটাকে যদি এই পাশে আর তিনটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কত হয়ে যাচ্ছে? 123। দেখো, অঙ্কের অবস্থান পরিবর্তন করলাম, এতে কি হলো? 321 হয়ে গেল 123। তার মানে কি অঙ্কের অবস্থান পরিবর্তন করার কারণে সংখ্যার কিন্তু মানের পরিবর্তন হয়ে গেছে। তার মানে এরা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে এই সেম ঘটনাটা কিন্তু অক্টালের ক্ষেত্রেও ঘটবে, বাইনারির ক্ষেত্রেও ঘটবে। অঙ্কের অবস্থান পরিবর্তন করলেই সংখ্যার মানের পরিবর্তন হয়ে যাবে। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ হচ্ছে দশমিক, অক্টাল, বাইনারি, 5 বেজ, 6 বেজ, এই সকল সংখ্যা পদ্ধতিগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এইবার আসি নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতির একটা উদাহরণ, সেটা হচ্ছে টালি সংখ্যা পদ্ধতি। টালি সংখ্যা পদ্ধতিতে দেখো, এই দাগটা যদি এই পাশে আর এই দাগটা যদি ওই পাশে নিয়ে যাও তাতে কি মানের পরিবর্তন হবে? মানের কিন্তু পরিবর্তন হবে না, 5ই থেকে যাবে। তার মানে অঙ্কের অবস্থান পরিবর্তন করলে যদি সংখ্যার মানের পরিবর্তন না হয় তাহলে তারা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তার উদাহরণ হচ্ছে টালি সংখ্যা পদ্ধতি। এই হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। তাহলে সংখ্যা পদ্ধতি যদি আসে যে সংখ্যা পদ্ধতি কত প্রকার, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে বলতে হবে যে সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। এইবার আসি যে সংখ্যা কিভাবে লিখতে হয় সেই বিষয়টা নিয়ে একটু চলে আসি। যে আসলে আমরা সংখ্যা লিখি কিভাবে সেটা একটু জানা দরকার। সংখ্যা সাধারণত 4 পদ্ধতিতে লেখা হয়, মানে আমরা অভ্যস্ত 4 পদ্ধতির সাথে। একটা হচ্ছে দশমিক বা ডেসিমাল, আর একটা হচ্ছে অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি। আমাদের বইতে এই 4টা পদ্ধতি সম্পর্কে বেশি আলোচনা করা আছে, এই জন্য আমি বলেছি সংখ্যা সাধারণত 4 পদ্ধতিতে লেখা হয়। এছাড়াও 5 বেজ পদ্ধতিতে লেখা হয়, 6 বেজ পদ্ধতিতে লেখা হয়। এই 5 বেজ 6 বেজ সংখ্যা পদ্ধতি নিয়েও আমি আলোচনাটা করব। এই জন্য বলছি ক্লাসটা কিন্তু অবশ্যই একটু ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে দেখতে হবে। প্রয়োজনে তুমি একটু নিরিবিলি জায়গায় গিয়ে বসে আমার ক্লাসটা একটু দেখো, তাহলে একদম সংখ্যা পদ্ধতি সম্পর্কে স্পষ্ট একটা ধারণা তৈরি হবে। আচ্ছা, আমরা প্রথমে দশমিক সংখ্যা পদ্ধতিটি নিয়েই আলোচনা করি। দশমিক সংখ্যা পদ্ধতি আমরা কিভাবে লিখি, আমাদের জানা পদ্ধতি। এই জানা পদ্ধতিটাই আমরা কোন স্টাইলে লিখি, কেন লিখি, 9-এর পরে কেন 10 হয়। এই যে 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক, তাই না? এই দশমিক নামকরণ কেন করা হলো? এই পদ্ধতির নাম দশমিক কেন করা হলো? দশমিক বা ডেসিমাল। দশমিক নামকরণ করা হলো কারণ দশমিক শব্দের অর্থ হচ্ছে 10, অর্থাৎ এইখানে মোট 10টা অঙ্ক ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ 10টা প্রতীক ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 8, 9 এই যে 10টা প্রতীক ব্যবহার করে
এই সংখ্যাটা লেখা হয়, এই জন্যে এই পদ্ধতির নাম হয়েছে দশমিক সংখ্যা পদ্ধতি। এখন কথা হচ্ছে যে 9-এর পরে এই যে 10 সমান যে 10টা লিখি, 10 কেন লিখি? এই 7টা জিনিস বোঝানোর জন্য এইরকম একটা প্রতীক ব্যবহার করি, 8টা জিনিস বোঝানোর জন্য এইরকম একটা প্রতীক ব্যবহার করি, 9টা জিনিস বোঝানোর জন্য এইরকম একটা প্রতীক ব্যবহার করি। তাহলে 10টা জিনিস বোঝানোর জন্য কেন ভিন্ন একটা প্রতীক আসলো না? কেন আসলো না? কারণ হচ্ছে বিজ্ঞানীরা এখানে চিন্তা করছে যে প্রতীক যদি এরকম বাড়াতে থাকে, অর্থাৎ 10টা জিনিস বোঝানোর জন্য একরকম প্রতীক, 11টা জিনিস বোঝানোর জন্য আর এক রকম প্রতীক, 12টা জিনিস বোঝানোর জন্য আর এক রকম প্রতীক, তাহলে 100টা জিনিস বোঝানোর জন্য 100 রকম প্রতীক হয়ে যাবে, যেটা সাধারণ জনগণ মনে রাখতে পারবে না। আর এই অসুবিধাটা দূর করার জন্যই মূলত বিজ্ঞানীরা এই জায়গায় কৌশলটা অবলম্বন করছে, একটা পদ্ধতি অবলম্বন করছে যে ওকে, প্রতীক আমার এই কয়টাই থাক, প্রতীক 10টাই থাক, প্রতীক আর বাড়াবো না, এই 10টা প্রতীক দিয়েই আমি লক্ষ লক্ষ কোটি কোটি পর্যন্ত গুনবো। তাহলে পদ্ধতিটা কি? এটাই সংখ্যা পদ্ধতি, সেই পদ্ধতিটাই আমরা শিখব। প্রশ্ন হচ্ছিল যে 9-এর পরে 10 সমান 10টা জিনিস বোঝানোর জন্য 10 কেন লেখা হয়। এখন মেইন যে কাহিনী, এই কাহিনীটা একটু দেখো যে মোট 10টা অঙ্ক 0 থেকে 9, 10টা প্রতীক, এই 10টা প্রতীক দিয়ে কিন্তু আমাকে সংখ্যাটা লিখতে হবে। এখন কথা যে 10টা প্রতীক দিয়ে লিখতে হবে, 10টা প্রতীক কিন্তু আমার শেষ, আর কিন্তু নতুন প্রতীক নেই। তাহলে কি করা যায়? কৌশলটা কি? এই 10টা প্রতীক, এই যে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা প্রতীক আমি আরও একবার লিখব। আরও একবার লিখলাম মানে কি? এই সেম জিনিসটা একবার রিপিট করলাম না? একবার তো রিপিট করছি, এটা হচ্ছে প্রথম রিপিট। এই জন্যে এই রিপিটটার সামনে একটা 1 দিয়ে দেব, সবার সামনে একটা 1 চলে আসবে, এটা আমার প্রথম রিপিট হলো। আর এই কারণেই 9-এর পরে 10টা জিনিস বোঝানোর জন্য 10টা আসে, এই 10ই 10টা জিনিস বোঝাবে। বুঝতে পারলে কাহিনী? এখন এই 0 থেকে 9 এই 10টা প্রতীক আমি আবার রিপিট করব, এটা আমার দ্বিতীয় রিপিট, দ্বিতীয় পুনরাবৃত্তি। এই জন্য এর সামনে কিন্তু 2 চলে আসবে, এই 2টা এখানে চলে যাবে, দ্বিতীয় রিপিট। সেমভাবে আমি আবার লিখব, এটা তৃতীয় রিপিট, তারপরে চতুর্থ রিপিট, পঞ্চম রিপিট, ষষ্ঠম রিপিট, সপ্তম রিপিট, অষ্টম রিপিট, এইভাবে রিপিট হতে হতে থাকবে। তারপরে নবম রিপিট হবে, নবম রিপিট, তারপরে আমি আবার রিপিট করবো। এখন কিন্তু 9টা রিপিট কিন্তু শেষ। এখন এরপরে রিপিট কততম রিপিট হবে? এরপরে রিপিট হবে 9-এর পরে কোন সংখ্যাটা আছে? 9-এর পরের সংখ্যা কিন্তু 10, তার মানে এরপরে রিপিটটা হবে কিন্তু দশম রিপিট। অর্থাৎ দশম রিপিট হলে কিন্তু কী হবে? 99-এর পরে 100 চলে আসবে। এই যে এইভাবে রিপিট করে করে, এটাই হচ্ছে পদ্ধতি, এটাই পদ্ধতি। এইভাবে রিপিট করে করে আমাদের সংখ্যাগুলো লেখা হয়। তো এখন কথা হচ্ছে যে আমি যদি 10টা প্রতীক দিয়ে যদি এই সেম রিপিট করে যদি আগায় যেতে পারি, তাহলে 8টা প্রতীক দিয়ে কেন পারবো না? বা 16টা প্রতীক দিয়ে কেন পারবো না? বা 5টা প্রতীক দিয়ে কেন পারবো না? অবশ্যই এই সেম পদ্ধতিতে রিপিট করতে করতে আগায় যাব। এই হচ্ছে আমাদের লেখার পদ্ধতি, সংখ্যা লেখার পদ্ধতি। তাহলে আমরা দশমিকটা বুঝলাম, আমরা একটু অক্টালটায় চলে যাই। আমরা এখন অক্টালটা একটু দেখব যে অক্টালটা কিভাবে লেখা হয়। অক্টাল শব্দের অর্থ হচ্ছে 8, অর্থাৎ মোট 8টা প্রতীক দিয়ে সংখ্যা লিখতে হবে। কথা কিন্তু একটু মনোযোগ সহকারে খেয়াল করো, যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে একটু কমেন্ট করো, তাহলে আমি বিষয়টা আবার একটু রিপিট করব, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। অক্টাল শব্দের অর্থ হচ্ছে 8, অর্থাৎ এখানে টোটাল 8টা অঙ্ক ব্যবহার করা হবে, 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা অঙ্ক ব্যবহার করা হবে। কিন্তু কৌশলটাকে এই 8টা অঙ্ক দিয়ে কিন্তু আমার সংখ্যা লিখতে হবে। তাহলে কৌশলটা কি? কৌশলটা হচ্ছে ওই সেম রিপিট। তাহলে এখন 0 থেকে 7 পর্যন্ত যে 8টা অঙ্ক, এটাকে আমি আবার রিপিট করব। এটা প্রথম রিপিট, এই জন্যে প্রথম বোঝানোর জন্য 1টা এর সামনে চলে আসবে, প্রথম রিপিট হয়ে গেল। তাহলে এইখানে একটু ঘটনা ঘটছে দেখো, দশমিক সংখ্যা পদ্ধতিতে কী হয়েছিল? 9-এর পরে কিন্তু 10 আসছিল, আর অক্টালে কি হলো? 7-এর পরে কিন্তু 10। তাহলে এই 10 আর দশমিকের 10 কিন্তু এক না। এই 10 দিয়ে কিন্তু 10টা জিনিস বোঝাবে না, দশমিকের 10 দ্বারা 10টা জিনিস বোঝাবে, কারণ ও 9-এর পরে ছিল। আর এই 10 আসলো কত? 7-এর পরে। তার মানে এই 10 দিয়ে 10টা বোঝানো হয়, এই 10 দিয়ে 8টা বোঝাবে। এটা নিয়ে আমি একটু কম্পেয়ার করে তোমাদের সাথে বুঝাবো, এটা নিয়ে আলাদা একটা ক্লাস থাকবে।
যে কেন এই 10 দ্বারা 8টা জিনিস বোঝাবে, এটা কম্পেয়ার করে দেখাবো। অর্থাৎ দশমিক সংখ্যা, অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা, বাইনারি সংখ্যা এগুলো পাশাপাশি বসিয়ে কম্পেয়ার করে দেখাবো তোমাদের পরবর্তী ক্লাসটাতে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমার প্রথম রিপিট হয়ে গেল, এখন আমার দ্বিতীয় রিপিট, তার মানে এর সামনে একটা 2 চলে যাবে, তারপরে তৃতীয় রিপিট, চতুর্থ রিপিট, পঞ্চম রিপিট, ষষ্ঠম রিপিট, সপ্তম রিপিট যাবে, সপ্তম রিপিট গেল। সপ্তম রিপিটের পরে কততম রিপিট আসবে? সপ্তম রিপিটের পরে কিন্তু অষ্টম রিপিট আসার কথা, কিন্তু এখানে তো আমার 8 নাই। 8 অঙ্ক কি আছে? 8 অঙ্ক কিন্তু নেই। তাহলে এখন অষ্টম রিপিটটা আমি দেবো কীভাবে? তার মানে 7-এর পরে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাই আমার 8 হিসাবে গণ্য হবে। এই 10টাই কিন্তু অষ্টম হিসাবে গণ্য হবে, কারণ 7-এর পরেই আছে এটাই 8। তার মানে এখন এটা যাবে আমার দশম রিপিট, অর্থাৎ এই যে 7-এর পরে এই 10 এটাই 8 হিসাবে গণ্য হবে, এটাই আমি এখানে বসাই দিব। তারপরে তারপরে রিপিটটা কত হবে? তারপরে রিপিট 11, 12, 13, 14, 15, 16, 17। 17-র পরে রিপিটটা কত হবে? 17-র পরে 20 আসছে, 17-র পরে অঙ্কের অবস্থানটা হচ্ছে 20, তাহলে 20তম রিপিট হবে। এই হচ্ছে অক্টাল সংখ্যা লেখার পদ্ধতি। বুঝতে পারছো কথা? আচ্ছা, আর একটা হেক্সাডেসিমালটা দেখি, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। হেক্সাডেসিমাল শব্দের অর্থ হচ্ছে 16, অর্থাৎ এখানে মোট 16টা অঙ্ক ব্যবহার করা হবে। অর্থাৎ এখানে দেখো 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা অঙ্ক। তারপরে এইখানে বিজ্ঞানীরা চিন্তাগুলো যারা 16টা অঙ্ক দেব, আবার কি নতুন করে কোনো প্রতীক আনবো? দরকার নাই, ABCD অক্ষর এটা দিয়ে চালাই দেই। বিজ্ঞানীরা এই চিন্তা করে আর নতুন কোনো প্রতীক না নিয়ে এসে ABCD অক্ষর এখান থেকে 6টা প্রতীক নিয়ে আসে। অর্থাৎ এখানে A কিন্তু 10 হিসাবে গণ্য হবে, B 11 হিসাবে গণ্য হবে। কেন? কারণ 9-এর পর আমি A দিছি, তাহলে এটার ভ্যালু হবে 10, বিটার ভ্যালু হবে 11। এটা কম্পেয়ার করে দেখাবো দশমিকের সাথে, কেন এটা 10 হলো, কেন 11 হলো। তার মানে এখানে A বসাইছি, A বসানোর পরে এর ভ্যালুটা হবে কত? 10। কেন 10? কারণ এই যে 9-এর পরে A আছে এখানে, তার মানে এটা একটা অঙ্ক হিসাবে ব্যবহার হচ্ছে। এই হচ্ছে মোট 16টা প্রতীক বা 16টা অঙ্ক। এখন এই 16টা অঙ্ক দিয়েই কিন্তু আমার সংখ্যাটা লিখতে হবে। লেখার নিয়ম ওই একই, রিপিট। তাহলে এই 16টা প্রতীক আমার শেষ হয়ে গেল। 16টা প্রতীক লেখা শেষ হয়ে গেলে কী করতে হবে? যে এই 16টা প্রতীক আমি আবার লিখব, রিপিট করব। সেটা প্রথম রিপিট, এই জন্যে এর সামনে কিন্তু একটা 1 চলে আসবে। তারপরে কি হবে? এই একই জিনিস আমি আবার লিখবো, এটা দ্বিতীয় রিপিট 2 চলে আসলো। তারপরে এইভাবে তৃতীয় রিপিট, চতুর্থ রিপিট, পঞ্চম রিপিট, এরকম চলতেই থাকবে। চলতে নবমতম রিপিটটাও চলে আসবে। এখন নবমতম রিপিটের পরে হওয়ার কথা তো দশম রিপিট। এখন 10 কই? 10 তো নাই এখানে, 10 আছে সেই অনেক পরে, কিন্তু 9-এর পরে আছে A, তাহলে এই বেটাই আমার 10 হিসাবে গণ্য হবে। ঠিক আছে? তার মানে নবম রিপিটের পরে হবে কত? A-তম রিপিট। এইভাবে B-তম রিপিট, C-তম রিপিট, D-তম রিপিট, E-তম রিপিট, F-তম রিপিট, এইভাবে যেতে থাকবে। দেওয়ার পরে F-তম রিপিট যাবে। F-তম রিপিটের পরে কত হবে? F-তম রিপিটের পরে F-এর পরে কোন অঙ্কটা আছে? F-এর পরে আছে এই যে 10, তার মানে এখন 10তম রিপিটটা হবে। এইভাবে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যাটা লিখতে হয়। এখন আসে যেটা তোমরা সবচেয়ে বেশি গুলায়ে ফেলো সেটা নিয়ে, অর্থাৎ বাইনারি সংখ্যাটা নিয়ে আমরা একটু এখন আলোচনা করব। বাইনারিটা কেন আগে করলাম না? কারণ আমি আগে ধারণাটা দিয়ে নিলাম যাতে বাইনারিটা বুঝতে সহজ হয়। এখন আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে একটু লিখি। বাইনারিতে মোট কয়টা অঙ্ক? বাইনারিতে মোট কয়টা অঙ্ক? 2টা অঙ্ক। বাইনারি শব্দ অর্থ 2, অর্থাৎ এখানে মোট 2টা অঙ্ক, অর্থাৎ 0 এবং 1, এই 2টা অঙ্ক ব্যবহার করা হবে। এখন এই 2টা অঙ্ক ব্যবহার করেই আমাকে সংখ্যা লিখতে হবে। কিভাবে? ওই একই কৌশল, 0 আর 1 2টা অঙ্ক, 2টা অঙ্কই আমি কি করব? রিপিট করব। এই যে রিপিট করলাম, এটা প্রথমবার রিপিট, এই জন্য এদের সামনে একটা 1 চলে আসবে। ঠিক আছে? ঠিক আছে তো? এখন আমার কত হবে? দ্বিতীয় রিপিট, 0 আর 1 লিখলাম, কিন্তু এখন দ্বিতীয় 2 তো নাই, তাহলে দ্বিতীয় রিপিটটা দেবো কীভাবে?
দ্বিতীয় রিপিটটা দেবো আমি এইভাবে, একের পরে কোন অঙ্কটা আছে, কোন সংখ্যাটা আছে সেটাই আমার 2। তাহলে 0 1, 1-এর পরে আছে 1 0, অর্থাৎ এটাই আমার 2 হিসাবে কাউন্ট হবে। তার মানে কি, এটা তো গেল প্রথম রিপিট, তাই না? এই যে 0 1 এটা প্রথম রিপিট গেল, এটা তো দ্বিতীয় রিপিট হওয়ার কথা, এখন 2 তো নাই, তাহলে 2কে এই যে 1 0, তার মানে 1 0তম রিপিট হবে। বোঝা গেল? আচ্ছা, তারপরে এখন কত হবে? আবার রিপিটের আমার তৃতীয় রিপিট, এখন 3 তো নেই, তার মানে 1 0-র পরে যে অঙ্কটা আছে এটাই 3, এটাই 3 হিসাবে কাউন্ট হবে। আমার 2 3 আমার এটা হিসাব করার দরকার নাই যে দ্বিতীয় রিপিট না তৃতীয় রিপিট, আমি হিসাব করবো যে কোন অঙ্কের পরে কোন অঙ্ক আছে তততম রিপিট। এভাবে কথাটা খেয়াল করো, কথাটা এইভাবে খেয়াল করো, আমার 2 3 হিসাব করার কোনো দরকার নাই। আমি হিসাব করব যে এই অঙ্কের পরে কোনটা আছে, ওই অঙ্কের পরে কোনটা আছে, ওই অঙ্কের পরে কোনটা আছে, তততম রিপিট যাবে। যেমন এটা 1তম রিপিট গেল, তাই না? 1তম রিপিটের পরে 1-এর পরে কোন অঙ্কটা আছে 1 0, এই জন্য 1 0তম রিপিট দিলাম। তারপরে 1 0-র পর কত আছে 1 1, তার মানে 1 1তম রিপিট যাবে। তারপরে কি হবে, 1 1-এর পরে কে আছে 1 0 0, এই সংখ্যার পরে তো এইটাই তো আসছে, তাই না? কারণ আলটিমেটলি এটাতে নিচে থাকার কথা, আমি সাইডে লিখছি বোঝার সুবিধার্থে। তাহলে 1 1-এর পরে 1 0 0 আসলো, তাহলে এই এখন রিপিট হবে 1 0 0। তারপরে 1 0 0-র পরে কে আছে 1 0 1, তার মানে 1 0 1তম রিপিট হবে। তারপরে কি 1 0 1-এর পরে 1 1 0, ওইটা চলে যাবে। এই হচ্ছে বাইনারি সংখ্যা লেখার কৌশল। আশা করছি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে একটু কমেন্ট করো। আর দ্বিতীয় কথা হচ্ছে, হয়তো আমি একটু কথাটা দ্রুত বলছি, যদি বুঝতে অসুবিধা হয় একটু ব্যাকে এসে আবার একটু দেখো, তাহলে দেখবে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এটাই নিয়ম, এর সাথে সহজ নিয়ম আর হয় না সংখ্যা লেখার। আমি ওই বিভিন্ন কৌশল দেখেছি, তার মধ্যে আমার কাছে মনে হয়েছে এটা তোমাদের জন্য পারফেক্ট, কারণ আমি এটা এই পদ্ধতির উপর ছাত্রছাত্রীদের রেসপন্সটা বেশি পেয়েছি, দেখছি যে এই পদ্ধতিতে তোমরা ভালো বোঝো, ওই জন্য আমি এই পদ্ধতিটাই সবসময় এখন অ্যাপ্লাই করি। আরও অনেক নিয়মে লেখা যায়, ওগুলোকে বাদ দিয়ে রাখছি, কারণ ওগুলো লেখাটা অনেক গুলায় যায়। যেমন বাইনারি বিভিন্ন পদ্ধতিতে লেখা যায়, আমি যদি ওই বিভিন্ন পদ্ধতিতে যদি তোমাকে লেখা শিখাই, দেখবে যে অক্টাল গোলায় যাচ্ছে অথবা হেক্সাডেসিমাল গোলায় যাচ্ছে। আর আমি তোমাকে যে কৌশলটা বললাম, এই কৌশলে তোমার যে কোনো বেজে তুমি সুন্দরভাবে লিখতে পারবা, সেটা অক্টাল হোক, হেক্সাডেসিমাল হোক, বাইনারি হোক, 5 বেজ সংখ্যা পদ্ধতি হোক, 6 বেজ সংখ্যা পদ্ধতি হোক, সব জায়গায় একই নিয়ম, একই কৌশলে লিখে যাবা, একদম নির্ভুলভাবে লিখতে পারবা। এইবার আসি 5 বেজ বিশিষ্ট সংখ্যা পদ্ধতি নিয়ে। 5 বেজ এটা কিন্তু আমাদের ওই যে প্রচলিত ধারণার বাইরে থেকে, অর্থাৎ অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি, ডেসিমাল, এইগুলোর বাইরে থেকে 5 বেজ, তার মানে মোট 5টা অঙ্ক এখানে থাকতে হবে। এই যে 0 থেকে 4 পর্যন্ত মোট 5টা অঙ্ক, এই 5টা অঙ্ক দিয়ে লিখতে হবে। তাহলে কিভাবে লিখবো? ওই একই কৌশল, দেখো এবার আমি বললাম না, তোমরা একটু দেখে নাও কীভাবে যাচ্ছে। তারপরে এটা দ্বিতীয়, তারপরে 3 নম্বর গেল, 4 নম্বর গেল, 4-এর পরে কত, এই যে 1 0, 1 0তম গেল। এই হচ্ছে 5 বেজ, আশা করছি এটা বুঝতে পারছো। তারপরে আসি 6 বেজ। 6 বেজে মোট কয়টা অঙ্ক? 6টা অঙ্ক, যে 0 থেকে 5 পর্যন্ত মোট 6টা অঙ্ক, এই 6টা অঙ্ক দিয়ে লিখবো, ওই একই কৌশল। এই যে তারপরে দ্বিতীয়, তারপরে 3 নম্বর গেল, তারপরে কত হবে 4 নম্বর, তারপরে কত হবে 5 নম্বর, তারপরে কততম হবে 10তম রিপিট। এই তো 6 বেজ সংখ্যা পদ্ধতি। এই হচ্ছে আমাদের সংখ্যা লেখার কৌশল। তবে আমাদের এইখানে আমরা পরবর্তী ক্লাসটিতে অবশ্যই এই বিভিন্ন সংখ্যা পদ্ধতি একটু কম্পেয়ার করে দেখব, তাহলে আমরা একটু তুলনা করে বুঝতে পারবো যে আসলে কী রূপান্তর করতে যাচ্ছি। আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তরটা করব, কেন করব, কী রূপান্তর করব, এই জিনিসটা আগামী ক্লাসে ইনশাল্লাহ ডিটেলস আলোচনা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।